করতগে আসে রে রাধা ধীরে 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 আসে রে রাধা আসে রে রাধা তুমি আসলে এরা নাম এরা নাম তুমি আসলে এরা নাম কর তুই আচরে এরা নাম ঘন পদ কর তুমি আসলে এরা ধাম হন পদ কর তুই আচরে এরা নাম ঘন পদ কর তুমি আসলে এরা নাম ঘন পদ কর তুই আচরে এরা নাম ঘন পদ কর তুমি আসলে হরি বল হরি বল ধরি ধরি আচরে এরা নাম ঘন পদ কর তোহি আসে। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার যাবো সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তহদেবের দেহ নিয়ে নয়, ভক্ত চতুর একটু চাতুরারি করবো যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারি। আর সেটা হলো আমরা আমাদের মন নিয়ে যদি যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায় গো? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। আসুন এই বৃন্দাবনে আমরা সকলে মিলে আমাদের মনটাকে বলবো, একবার চলে রে আমার মন, আমার মন চল রে সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একেবারে চলে রে একেবারে চলে রে আমার মন আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন। আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একেবারে চলে রে একেবারে চলে রে আমার মন আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন। যেথায় আছে শ্যাম গিরিধারী শ্যাম আমার নয়নাভিরা, যেটা আছে সর আমার গিরি ধরি সব আমার নয় নাভিরা আছে শ্যাম যেথায় আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, স্বামী কুণ্ড রাধা কুণ্ড আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একেবারে চলে রে একেবারে চলে রে আমার মন আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন। ওরে সেথা যাবি প্রাণে জুড়াবি, আমার রাধা শ্যাম দেখতে পাবে, আমার সেটা যাবি প্রাণে জুড়াবি রাধা শ্যামে
দেখতে পাবে। দেখবি কদম তলায়, সেই কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন। ওই কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন। সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন। যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। ও ওরে একবার চলে রে আমার মন, একবার চলে রে আমার মন, সেই মধুর বৃন্দাবন। এই মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন, একবার চলে রে আমার মন। বৃন্দাবন ধাম কি জয় রাধেশ্যাম রাধারানী কি জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি। জয়। তাহলে আমরা সবাই মিলে মন নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আস্বাদন করছি শ্রী গোবিন্দের অপরাহ্নকালীন লীলা, ফেরত গোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। গো শব্দে পৃথিবী, গো শব্দে ধেনুবৎস, গো শব্দে গোপাল, গো শব্দে গোষ্ঠভূমি, গো শব্দে গোচারণ লীলা। নন্দ মহারাজের পুত্র গোপাল নবলক্ষ ধেনুর পাল নিয়ে প্রত্যেকদিন প্রভাতকালে বৃন্দাবনের গোষ্ঠভূমিতে আসতেন গোচারণ লীলা করবার জন্য। আর সারাদিন ধেনু ফিরিয়ে বেনু বাজিয়ে সন্ধ্যের আগে তিনি ধনুবৎস একত্রিত করে ঘরে ফিরতেন। তেমনি আমরাও প্রত্যেকটা জীব এই সংসাররূপী গোষ্ঠভূমিতে আমরাও এসেছি, একটা দুটো নয়, নবলক্ষ ধেনু লই। 100,000 হয় 1 লক্ষ বলে, ওটা গেল অঙ্কের লক্ষ, এই লক্ষ সে লক্ষ নয়। এখানে নবলক্ষ মানে জীবের নবলক্ষ, যা কিনা আমাদের ইন্দ্রিয় স্বরূপ এবং আমাদের ধেনু স্বরূপ, যাকে পরিচালনা করেন কে? একেবারে স্বয়ং ধেনুবৎসদের যিনি মালিক, তার নাম হলো গোপাল। গো শব্দে ওই যে বললাম গোবৎস, আর পাল মানে যিনি পালন করেন। বাবা, আমরা এই যে এসেছি সংসার গোষ্ঠভূমিতে গোচারণ করবার জন্য, সকালবেলা আসি, সন্ধ্যের আগে ফিরি। এখন এই ফেরার পথে আমরা যারা গোবৎস একত্রিত করে ঘরে নিয়ে যেতে পারি, তাদেরই আসা যাওয়াটা সফল হয়। আর যারা গোবৎস হারিয়ে যায়, তাদের আসা যাওয়াটা বিফল হয়। এটাই গৌর হরি বল হরি। ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা ইত্যাদি সখাদের নিয়ে বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত। প্রত্যেক দিনই খেলেন, আজও খেলছেন। তাহলে এই যে প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা, 3 প্রকারের সখা বৃন্দাবনে ভগবান। তারা কারা কারা? মোট 12 জন সখা। ভগবানের যে মূল সখা, প্রধান সখা, তারা 12 জন। কারা কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, তপকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ আর মধুময়। এই যে 12 জন সখা। আবার 12 জন সখাদের উপসখা আছে, মোট 24টা, কিন্তু 12 জন হলো প্রধান সখা, যাদেরকে বলা হয় দ্বাদশ গোপাল, যারা পরবর্তীকালে কলিযুগে মহাপ্রভুর পার্ষদ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। জয়নি তাই, যার মধ্যে একজন আপনাদের খুব কাছাকাছি থাকতেন, এই যে জলুন্দি বলে গ্রাম, সেখানে ধনঞ্জয় পণ্ডিত গোপাল, যিনি দ্বাদশ গোপালের এক গোপাল ছিলেন। যাই হোক, ব্রজের বসুদাম সখা, তিনি এই ধনঞ্জয় পণ্ডিত গোপাল হয়ে এসেছিলেন। যাই হোক, তাদের নিয়ে যে খেলা করছেন, আর এই খেলাটা দর্শন করেছে কে জানেন? ভাবযজ্ঞ নয়নে যিনি খেলাটা দর্শন করেছেন, তিনি হলেন হিন্দু নন, কিন্তু একজন মুসলমান বৈষ্ণব। মজার ব্যাপারটা এখানে দেখেছেন, বাংলার সংস্কৃতি
এই হলো বাংলার সংস্কৃতি। ভেদাভেদ করেছে যারা স্বার্থান্বেষী মানুষ তারা। আমাদের কৃষ্ণের গোচারণ লীলার খেলা দর্শন করছেন কে? একজন মুসলমান কবি, তিনি পদ রচনা করছেন। এটা হলো আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার কালচার। জয় নিতাই। ভেদাভেদ আমরা করেছি আমাদের স্বার্থের জন্য। কি সুন্দর পদাবলীটি রচনা করেছেন এই কবিটির নাম, এই বৈষ্ণব কবিটির নাম হলো নাসির মামুদ। এনাকে শুধু বৈষ্ণব কবি বললে ভুল বলা হবে, ইনি মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ ছিলেন এবং মহাপ্রভু এনাকে এত ভালোবাসতেন যে প্রসঙ্গক্রমে একদিন বলেছিলেন যে নাসির মামুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। আর নাসির মামুদ তো অনেক দূরের কথা, এত ভালোবাসতেন, এত প্রিয় পাত্র ছিলেন। সেই নাসির মামুদের রচিত পদাবলী, তিনি ভাবযোগ্য নয়নে ভগবানের খেলা দর্শন করছেন আর কলম দিচ্ছেন। এই যে ভগবানের খেলাটা আমরা আস্বাদন করব যে তালে, এই তালটির নাম হলো বড় লোফা তাল, 12 মাত্রা, 3-3-3-3 ছন্দ। কি সুন্দর খেলাটা দেখুন। কিবা খেলা তো রা সুন্দর শ্যাম আহামোহন মূরতি মধুর ধাম কিবা খেলা তো সুন্দর শ্যাম আহামোহন মূরতি মধুর ধাম কিবা খেল তো রাম শ্রী যমুনা তীরে আজি কি আনন্দ শ্রী যমুনা তীরে আজি কি আনন্দ, কি আনন্দ রাম বলরাম কৃষ্ণ বিহরিছে শ্রী যমুনা তীরে আজি কি আনন্দ, কি আনন্দ কৃষ্ণ বিহরিছে বিহরিছে আহি রো পা লোক ও শনে আমাদের কৃষ্ণ বিহরিছে বিহরিছে আহি রোবা লোক ও শনে আমাদের রামকৃষ্ণ বিহরিছে বিহরিছে আহি রোবা লোক ও শনে আমাদের রাম কৃষ্ণ দুটি ভাই বিহরিছে আখি রোবা
লোকশনে আমাদের রাম কৃষ্ণ দুটি ভাই বিহরিছে আহি প্রবালোক শানে আমাদের রাম কৃষ্ণ দুটি ভাই বিহরিছে আহি রোবা লোকশনে আমাদের রাম কৃষ্ণ দুটি ভাই আহির বালক শানে আমাদের রাম কৃষ্ণ দুটি ভাই বিগড়িছে আগি রোবা লোকশনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে গায়ে রোবা লোকশনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে যে আগে রোবা লোকশনে শ্রীযমুনা তীরে কি আনন্দ কিবা খেল খেল তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম আহ্মদ পাচনি কাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানেরি আগামুরলি খোরলি কাদরে আহামুরলি দেখো গানে করে আগামুরলি খোরলি ভুবন মাতায়ে গানে করে রে আগামুরলি খোরলি গানেরি আহা প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে রে আগা প্রিয় শ্রীরাম সুদাম মেলি কিবা তপন তনয়া তপন তনয়া তপন তপন মানে কি সবসময় শুধু আমার পেছনে লেগে থাকে আমি যা বলবো তার উল্টো সম্পর্কে কি হয় জানেন আমার আমি ওকে গাইল দিতে পারবো আর ও আমাকে গাইল দিতে লাগবে মানে আমার গিন্নির ভাই হয় তাহলে বুঝতে পারছেন মুখে আর বললাম না কি হয় চাঁদ তপন মানে সূর্য হ্যাঁ ঠিকঠাক বল তপন মানে হলো সূর্য আর তনয়া মানে আস্তে কন্যা সূর্যের কন্যা কি নাম এই তো বাহ সূর্যের ছেলের নাম কি জম ভাই ফোটার দিনটা মনে করলে সূর্যের মেয়ের নাম বেরিয়ে যাবে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা তাহলে যমুনা যদি জমকে ফোটা দেয় সূর্যের পুত্র যদি জম হয় যমুনা সূর্যের কন্যা সেই তপন তনয়া তীরে থেকে তীরে প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে রে তপন তনয়া তীরে থেকে কি বলে খেলছেন ধবলি শ্যামলি আউরি আউরে ধবলি শ্যামলি আউরে আউরে ধবলি শ্যামলি আউরি আউরে ধবলি শ্যামলি আউরে আউরে ফুকরি চলত গানের আগা ফুকরি চলত গানরে বা ফুকরি বলে আই ধবলি ফুকরি চলত বলে আই ধবলি আই শ্যামলি আগা ফুকরি চলত গানেরি বয়সে কিশোর মোহনবাদ
যিনি আজকের খেলার নায়ক, এবার তার রূপের বর্ণনা দিচ্ছে পদকর্তা। তাকে দেখতে কেমন না, ওই যে বয়সে কিশোর মোহনবান আর বদন ইন্দু, এই জলদ কাতিরে বয়স কিশোর মগন ভাতি বদন ইন্দু জলদ কাতিরে। তিনি কিশোর বয়স আর মোহন ভাতি বদন ও ইন্দু। বদনখানা কেমন, ইন্দু মানে চাঁদের মতো, আর জলদ মানে মেঘ, গায়ের বর্ণটা কেমন মেঘের মতো। তাকে সাজিয়েছে সখারা কি দিয়ে, ওই যে চারুচন্দ্রা গুঞ্জাহার, ওই না চারুচন্দ্র গুঞ্জাহার, চারুচন্দ্রা গুঞ্জাহার। চারুচন্দ্র গুঞ্জাহার। চারু মানে সুন্দর, চন্দ্রা মানে বিভিন্ন রকম ফুলের নাম আছে না, যেমন চন্দ্রমল্লিকা ফুল, তাকে সংক্ষেপে বলা হয়েছে এখানে চন্দ্রা। আর গুঞ্জাহার, গুঞ্জা মানে গুঞ্জা এক ধরনের